আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা করবে একজনের, তিনার নাম কি? সবাই কি ময়দানে আছেন? জোরে বলেন আল্লাহু আকবার। পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এবং পরবর্তীতে যারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন, সবাইকে উদ্দেশ্য করে আবার আমি পুনরায় সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই প্রোগ্রাম হচ্ছে ইসালে সওয়াব। বলেন কি? ইসালে সওয়াব। ইসাল মানে হলো পৌঁছে দেওয়া, আর সওয়াব মানে নেক, অর্থাৎ সওয়াব পৌঁছে দেওয়া। যারা কবরে চলে গেছে তাদের নিকটে আমরা তার আহাল হিসেবে আমরা এমন কিছু কাজের আঞ্জাম দেই যেই কাজের সাদাকাগুলো কবরবাসীদের কাছে পৌঁছানো যায়। তাহলে বোঝা গেল আমরা আজকে এখানে বসেছি সওয়াব পাঠানোর উদ্দেশ্যে। আমরা এখানে ভালো যত কাজ করব, এই সওয়াবগুলো আল্লাহ কবরওয়ালাদের, কবরবাসীদের কবরে পৌঁছে দিবে, এরকম নিয়তে। তবে তার আগে যারা কবরে আছে তাদের কি থাকা লাগবে? ঈমান থাকা লাগবে। জোরে বলেন, ঈমান থাকা লাগবে। আমি আজকে আপনাদের সামনে কথা বলবো কোরআনুল কারীমের চতুর্থতম সূরা, সূরা আন-নিসা। কি নাম বলেছি? এটা একটা ক্লাসের মতো সবাই ধরে নেবেন, কথা বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সূরার নাম সূরা আন-নিসা। বলেন, যার বাংলা হলো মহিলা। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম মহিলা, সূরার নাম মহিলা। এই সূরাটিতে আয়াত সংখ্যা রয়েছে 176টি। কতটি? সূরাটি মাদানী, হিজরতের পরবর্তীতে নাজিল হওয়ার কারণে এটিকে সূরা মাদানী বলা হয়। এই সূরাটিতে আমরা আজকে যেই আয়াত নিয়ে কথা বলবো, এই আয়াত সংখ্যাটি হলো 136। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের কততম সূরা থেকে কথা বলবো? চতুর্থতম সূরা। কোরআনের চতুর্থতম সূরা, মোট আয়াত সংখ্যা 176। আমরা কথা বলবো 136। সূরাটি মাদানী। এই সূরাটির বাংলা নাম হলো মহিলা। আর কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে একটা সূরার নাম কি? মহিলা। কোনো পুরুষের নামে কি নাই? সূরা নাই। তারপরও জালেমরা বলবে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। আসলে কি ঠকাইছে? ঠকায় নাই। সমস্ত পুরুষ এবং মহিলাদেরকে নিয়ে একটা ছোট্ট সূরা দিলেন, যেটার নাম সূরা আন-নাস। বলেন কি নাম? মানুষ মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে। তাহলে বিশেষ করে কোনো পুরুষের নামে সূরা নাই, মহিলাদের নামে, মায়েদের নামে সূরা দিলেন। ওই সূরা থেকে কথা বলবো। তাহলে আমি যে কথা বলতেছিলাম, আমরা এখানে বসে সওয়াবের উদ্দেশ্যে যত কাজ করব, কবরবাসীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আজকে ইসালে সওয়াব। কিন্তু তার আগে কি লাগবে? ঈমান লাগবে। কবরওয়ালাদের কি থাকা লাগবে? ঈমান লাগবে। ঈমান ছাড়াও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমলবিহীন জান্নাত পাওয়ার গ্যারান্টি দেওয়া যায়, কিন্তু ঈমানবিহীন, ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না। আপনার যদি জীবনে অল্প আমল থাকে, কম আমল থাকে, তারপরে বলা যাবে আপনি জান্নাতে যেতে পারবেন, এটার গ্যারান্টি রয়েছে। কিন্তু আপনার যদি ঈমানই না থাকে, তাহলে আপনার জান্নাতে যাওয়া কোশ্চিনকালও সম্ভব নয়। আগে শুনুন, তারপরে মন্তব্য করুন। বলছি যদি আমল টোটালে না থাকে, তারপরও আল্লাহর গোলামেরা জান্নাতে যাবে। আমল নাই, একটুও নাই, সামান্য মতো নাই, টোটালে আমল নাই, কোনো নেক আমল নাই, তারপরও আল্লাহর গোলামেরা জান্নাতে যাওয়ার গ্যারান্টি রয়েছে। কিন্তু যদি আপনার ঈমান না থাকে, তাহলে আপনার কাছে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দেওয়া যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা 136তম আয়াতটি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কে বলেছেন? কাদেরকে বলেছেন? আমাদেরকে বলেছেন। বলেন তো আমরা ইমানদার কিনা? একটু কথা বলেন, ইমানদার কিনা? আমরা সকলেই এখানে ইমানদার। ইমান আছে বলে আমরা কোরআনের মাহফিলে এসেছি, কারণ আল্লাহ ইমানদারদের সংজ্ঞা দিয়েছেন। ইমানদার কেমনে বুঝবা? কোন মানুষের ইমান আছে কিনা এটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, শোনো ও আমার গোলামেরা, আমি বনি আদম থেকে কিয়ামত পর্যন্ত অসংখ্য গোলাম আমি দুনিয়াতে পাঠাবো। কারা ইমানদার এটা আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানি, ঠিক না? কে ইমানদার, কে ইমানদার নয়? কে ইমানদার, কে ইমানদার নয়, এটা একমাত্র দুনিয়ার মানুষ সামান্য যদি কিছু তো বুঝে, কিন্তু মূল বুঝে কে? কারণ কোন মানুষের হৃদয়ের খবর কোন মানুষ জানে না, সেটা জানে একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ নিশ্চিত করে বলেছেন, ইন্নামাল মুমিনুন, মোমেন হলো নিশ্চয়ই। মোমেনদের পরিচয় দিতে আল্লাহ আমরা যেমন অফকোর্স অবভিয়াসলি বলার জন্য নিশ্চয় বুঝাই, আল্লাহ কোরআনুল কারিমের যত জায়গায় নিশ্চিত অফকোর্স অবভিয়াসলি বোঝানোর জন্য ইন্না শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমার মোমেনদের পরিচয় হলো যখনই তারা আমি আল্লাহর জিকির শুনবে। একটু আগেও আমাদের একজন আলেম তিনি আলোচনা করেছেন জিকির নিয়ে। কি নিয়ে? এই জিকির মানে হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলার মধ্যে সীমাবদ্ধ নয়, তবে এগুলো জিকিরের একটা অংশ বা পার্ট। আসল জিকিরের ব্যাখ্যা অনেক মৌলিক হলো, জিকির মানে হলো আল্লাহর স্মরণ করা। আপনি যখন যে কাজটা করবেন, যে কাজটা ধরবেন, আপনার ব্যক্তি জীবন যখন সাজাবেন, আপনার পারিবারিক জীবন যখন সাজাবেন, আপনার সামাজিক জীবন যখন সাজাবেন, আপনি আপনার রাষ্ট্রীয় জীবন যখন সাজাবেন, আপনি আপনার অফিস আদালত যখন সাজাবেন, প্রত্যেকটা কাজে আল্লাহর স্মরণ করে আল্লাহর নিয়ম মোতাবেক করলে এটাই হবে মূল জিকির। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলছেন মোমেনদের পরিচয় হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তারা যখন আমি আল্লাহর জিকির করবে তাদের কলবটা কাঁপতে থাকবে, নরম হয়ে যাবে। অজিলাত কুলুবুহুম, তাদের কলব নরম হবে, অন্তর ঠান্ডা হয়ে যাবে। অজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর তাদের সামনে যখন আমি আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে, তারা দুনিয়ার সব কিছু ফেলে দিয়ে আমার জিকিরে অংশগ্রহণ করবে। আর যখন তারা আমি আল্লাহর জিকিরে অংশগ্রহণ করবে, তখন আর দুনিয়ার কাউকে তারা পরোয়া করবে না। ইয়াতাওয়াক্কালুন, একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করবে। তাহলে মোমেনদের পরিচয় হলো ভরসা করবে কার উপর? কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর উপরে ভরসা করে বিশ্বাস করে, সাথে সাথে তার ঈমান চলে যায়। এটা কি আমার ফতোয়া না আল্লাহর ফতোয়া? এবার আল্লাহ বলছেন, খুব খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আন-নিসা, কি নাম? সূরা আন-নিসা 136তম আয়াতে আল্লাহ সুন্দর করে মোমেনদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহু আকবার। প্রথম অংশ থেকে শুধু কথা বলবো, সময় খুব কম, মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ বলছেন, কে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ও হে ঈমানদাররা, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, তোমাদেরকে আমি বলছি তোমরা আমিনু 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 বিল্লাহ, আবার তোমরা ঈমানদাররা ঈমান আনো। আল্লাহু আকবার। বলেন তো আল্লাহ কাদেরকে বলেছি ঈমান আনতে? আবার আমি আবার পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ঈমানদাররা, আবার নতুন করে ঈমান আনো। বিল্লাহি, কার উপর? আমি আবার বলছি, মনোযোগ সহকারে শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ও ঈমানদাররা ঈমান আনো আল্লাহর প্রতি। তাহলে আল্লাহ কাফেরকে কিন্তু বলেন না
এ কাফেররা ঈমান আনো, আল্লাহ বলছেন ও ঈমানদাররা ঈমান আনো আল্লাহর প্রতি। এখন আপনাকে প্রশ্ন করি, কোন স্টুডেন্ট যদি ভর্তি হয় কলেজ ইউনিভার্সিটিতে, ভর্তি হওয়ার পরে ভর্তির সব কার্যক্রম শেষ হওয়ার পরে আবার যদি ভর্তি যারা সংশ্লিষ্ট দায়িত্ব ছিলেন, সে যদি আবার নতুন করে বলে ভাই আমার স্টুডেন্ট আবার পুনরায় ভর্তি হও, কি কও? আবার নতুন করে ভর্তি হও। মাত্র ভর্তি হলো, মাত্র কলেজে ভর্তি হলো, ভর্তি সব সমাপ্ত করার পরে আবার যদি নতুন করে ভর্তির কথা বলা হয়, এখন ওই ছাত্র যদি গাধা না হয়, যদি একটু বুদ্ধিমান হয়, বোকা টাইপের না হয়, সে অবশ্যই বুঝে নিবে অবশ্যই আমার এই ভর্তি কাজের মধ্যে কোথাও কোনো গ্যাপ রয়েছে, এই জন্যই তো আমাকে আমি মাত্র ভর্তি হওয়ার পরে আবার ভর্তির কথা বলে। নিশ্চিত আমি মনে হয় সাইন দিতে ভুলে গিয়েছি, নিশ্চিত আমার মনে স্বাক্ষরে ভুল হয়েছে, নিশ্চয় আমার পিতার নামে বাদ পড়েছে, নিশ্চয় আমার গ্রামের নামে কোনো ভুল হয়েছে, নিশ্চয় আমার রেজিস্ট্রেশন রুল লঙ্ঘে কোথাও কোনো গ্যাপ রয়েছে, অথবা আমার যে ফটো দেওয়ার কথা ছিল আমি সেটা মনে হয় দেই না। এই জন্যই মনে হয় শিক্ষক বা লেকচারাররা আবার পুনরায় নতুন করে ভর্তি হওয়ার জন্য বলছে, ঠিক কিনা? তাহলে আমরা তো ইমানদার, নিঃসন্দেহে ইমানদার, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও করি দৈনিক সকাল বিকাল, কোনো কিছুতে গ্যাপ নাই। কিন্তু আল্লাহ আবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ও ইমানদাররা ঈমান আনো আল্লাহর প্রতি। তাহলে আল্লাহ আমাদেরকে কেন বললেন ইমানদাররা ঈমান আনার জন্য? যেটা বললাম শুরুতে, ইসালে সওয়াব যদি আপনি পৌঁছাতে চান, যে ব্যক্তির জন্য আপনি দোয়া করবেন তার মাঝে আগে ঈমান থাকা লাগবে। কিন্তু মূল কথা হলো আল্লাহ কেন বলেন ঈমানদার হও? যেহেতু ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যায় না, আমল কম হলেও জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে। এবার আসেন তার বাস্তব দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছে। আল্লাহ বলেন কাফেররাও ঈমানদার ছিল, ঈমান আনতো আল্লাহর প্রতি। কার প্রতি? আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, এরা সবাই বড় বড় কাফের, এরাও আল্লাহর প্রতি ঈমান আনতো, আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ বলে এইরকম বিশ্বাস করলে ঈমানদার হওয়া যাবে না। কি বলেন? ঈমানদার হওয়া যাবে না। ঈমান এনেছি আমরা শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। বলেন তো আমরা ঈমান এনেছি কিনা? ঈমান আনার পরে আবার যেহেতু আল্লাহ ঈমান আনতে বলেছে, বোঝা গেল যেইভাবে ঈমান আনা দরকার ওইভাবে এখন ঈমান আনি নাই। এজন্যই আল্লাহ আমাদেরকে বলছে ও ঈমানদাররা ঈমানদার হও, ও ঈমানদাররা আল্লাহর প্রতি আবার ঈমান আনো। মুফাসসিরিনে কেরাম বলেছেন ঈমান আনার ব্যাখ্যা হলো চারটা। কয়টা? আবার বলেন কয়টা? এখানেই মূল সফলতা আসবে যদি বুঝেন। ঈমান তো আমরা সকলেই এনেছি, কালেমা তো সবাই পড়েছি, কিন্তু আল্লাহ বলছেন না এই ঈমানে আমার হবে না, ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমি যে একটু আগে বলেছিলাম যে ঈমান ছাড়া আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে। একজন সাহাবী উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধ হওয়ার পরে, উহুদের যুদ্ধ সামনে, বদরের যুদ্ধ মুসলমানরা বিজয় লাভ করে। কুরাইশরা বেজার না খুশি? বেজার। কুরাইশ, মক্কার কুরাইশ কাফেররা বেজার হয়ে গেল, কারণ তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় অবস্থান করত। মদিনাতে থাকা অবস্থায় প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ ইসলাম বিজয় করলো। এই জন্য কাফেররা বেজার হয়ে নতুন করে উহুদের যুদ্ধের ডাক দিলেন। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের ভাষণ শোনার পরে এবার একজন ইহুদি কি করলো? আল্লাহর এই কথা শুনে উহুদের ময়দানে যাওয়ার আগে তিনি তার ঘর থেকে বের হয়ে বলল, আমার চাচাতো ভাই কোথায়, আমার জ্যাঠাতো ভাই কোথায়, আমার খালাতো ভাই কোথায়, আমার ফুফাতো ভাই কোথায়? জবাব আসলো সবাই উহুদের ময়দানে চলে গেছে। সে লোকটা চিন্তা করলো আমি আর একা ঘরে বসে লাভ কি, আমিও উহুদের ময়দানে চলে যাই। আল্লাহু আকবার। কিন্তু সে এখনো ঈমান আনে নাই। কি করে নাই? ঈমান আনে নাই। সে উহুদের ময়দানে চলে গেল। উহুদের ময়দানে একেবারে মুমূর্ষ অবস্থায় সে কয়েকজনকে শহীদ করলো, তারপরে নিজে একেবারে শহীদ হয়ে যাওয়ার পর্যায়ে। এবার আল্লাহ রাসূল, সাহাবীরা, আশেপাশে সাহাবীরা বলল এই লোকটা তো দেখলাম ইসলামের বিপক্ষে, ইসলামের পক্ষে কেন জিহাদ করছে? ঠিক কিনা? এই কথা বলার পর
সে মনে করলো সাহাবীরা পাশের সাহাবী চিন্তা করলো এই লোককে তো এখন জিজ্ঞাসা করলে সঠিক অ্যান্সার আসবে না। তার বোনকে ডাক দিল, ও বোন, তোমার ভাই কি ইসলাম কবুল করে নিয়েছিল নাকি? উহুদের ময়দানে সে শহীদ হওয়ার পথে আছে। ওই নতুন করে যে সাহাবী ঈমান আনলো ইহুদি লোকটা, ওই লোকটা একেবারে মুমূর্ষু অবস্থায় দুনিয়া থেকে এখন শহীদ হয়ে চলে যাবে। লোকটা তখন বলল, ও আল্লাহর রাসূলের সাহাবী, শুনো, আমি যখন উহুদের ময়দানে আমার আত্মীয় স্বজন সবাই চলে গেছে, আমি চিন্তা করলাম আমার ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। এই চিন্তায় আমি ও ইসলামের পক্ষে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছি। আল্লাহু আকবার। বোনের কাছে প্রশ্ন করলো, উত্তর দিল সে নিজেই। একটু পরেই মারা গেল। আল্লাহ রাসূলের কাছে খবর গেল, অমক ব্যক্তি যে ইহুদি ছিল, ইসলাম গ্রহণ করে নাই, তিনি তো ইসলামের পক্ষে শহীদ হয়ে গেল। তাহলে বলেন তো দেখি, এই লোকটা কি যখন মারা গেল কোনো নামাজ পড়তে পেরেছে নাকি? কোনো নামাজ পড়ার সুযোগ হয় নাই। কালেমা পড়লো, উহুদে গেল, আহত হলো, শহীদ হলো। আল্লাহ রাসূল বললেন এই লোকটা জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল ঈমান ছাড়া জান্নাত যাওয়া যায় না, কিন্তু আমলের সুযোগ না থাকলেও কোনো বান্দা ইচ্ছে করলে আল্লাহ জান্নাত যাওয়ার অধিকার রাখে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান আনার ব্যাখ্যা হলো চারটা। কয়টা? এক নম্বরে ঈমান আনার সাথে সাথে আপনাকে আল্লাহর অস্তিত্ব মানতে হবে। বলেন তো কার অস্তিত্ব? দুই নম্বর হলো আল্লাহর গুণাবলী মানতে হবে। কার গুণাবলী? তিন নম্বর হলো আল্লাহর আইন মানতে হবে। কার আইন? চার নম্বর হলো আল্লাহর ক্ষমতা মানতে হবে। আমার পাশে বসা জনাব মোহাম্মদ শরীফুল্লাহ পাটোয়ারি সাহেব, ওনার মাঝে মাথায় টুপি আছে নাকি? মুখে দাড়ি আছে নাকি? শরীরে পাঞ্জাবি আছে নাকি? সব ঠিক আছে তো? কিন্তু ঈমান আনার সাথে সাথে কোনো ব্যক্তি যদি কোনো আল্লাহর গোলাম যদি বুঝে হোক না বুঝে হোক, ঈমান আনার যে চারটা ব্যাখ্যা, আল্লাহর অস্তিত্বকে মানতে হবে, দ্বিতীয় নম্বর আল্লাহর গুণাবলী মানতে হবে, তৃতীয় নম্বর হলো আল্লাহর আইন মানতে হবে, চার নম্বর হলো আল্লাহর ক্ষমতা মানতে হবে। এই চারটা যদি কোনো মুমিন মেনে নেয়, তারপরে আসলে মূল ঈমানদার হবে। এখন এই শরীফুল্লাহ পাটোয়ারি সাহেব তিনি যদি প্রথমটা মানেন, বাকি তিনটা না মানেন, বলেন তো ঈমানদার হবে কিনা? আল্লাহর ভাষা অনুযায়ী, আল্লাহর ঘোষণা অনুযায়ী সে কখনো ঈমানদার হবে না। কারণ হলো ঈমান আনার শর্তই হলো চারটা ব্যাখ্যাকে মনে প্রাণে বাস্তবে মেনে নিতে হবে, আমল করতে হবে। তাহলে আল্লাহর অস্তিত্ব নাই। অস্তিত্ব মানে কি? আল্লাহ একজন, কিন্তু কপাল পোড়া, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, যারা দেখি না তারা বিশ্বাস করি না, এমন কপাল পোড়া বাংলাদেশে কোনো মানুষ নাই বুঝি? শুধু আছে নাকি? কিন্তু এবার বুঝেন, আমি আবার বলছি, ঈমানের ব্যাখ্যা কয়টা? এক নম্বরে বলেন আল্লাহর অস্তিত্ব মানা, বলেন আমার সাথে, আল্লাহর। দুই নম্বর আল্লাহর গুণাবলী মানা, তিন নম্বর আল্লাহর আইন মানা, চার নম্বর আল্লাহর ক্ষমতা মানা। এই বলেন তো কয়টা মানা লাগবে? চারটা মানা। তিনটা যদি কেউ মানে, একটা যদি না মানে, ঈমানদার না। ঈমানদার না। ঈমানদার থাকবে? ঈমানদার হওয়ার জন্য ঈমানের সাথে সাথে চারটা ব্যাখ্যায় মেনে নিতে হবে। আল্লাহর অস্তিত্ব আছে, এটা আবু জেহেলরা মানত। আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় কাফেররা মানত। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন, ও নবী আপনি কাফেরদেরকে বলেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহু আকবার। হে নবী আমার, আপনি যদি কাফেরদেরকে বলেন, বলো তো দেখি আকাশ বানিয়েছে কে? তারা বলবে লা ইয়াকুলুল্লাহ। কার কথা বলবে? যদি বলেন জমিন বানিয়েছে কে, জমিন সৃষ্টি করেছে, আর সৃষ্টি করেছে কে, তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ। লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই তারা দেখবেন বলে, তারা বলবে এগুলা আল্লাহ সৃষ্টি করেছে। এবার বলেন তো দেখি ঈমানের ব্যাখ্যা যে চারটা, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, বড় বড় কাফেররা, তারা আল্লাহকে মানত কি মানত না? দলিল পেয়েছেন? এবার হাদিস থেকে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার 40 দিন পূর্বে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য বাদশাহ আব্রাহার তার সৈন্যবাহিনী নিয়ে আসার সময় তারা প্রস্তুতি নিয়ে এসেছে।
তখন আল্লাহ রসুল দুনিয়াতে এখনো আসে নাই, কিন্তু বাইতুল্লাহ ছিল কি ছিল না? ওই সময় বাইতুল্লাহর মোতাওয়াল্লি ছিল আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব, তার হাতে ছিল চাবি। মক্কার বুদ্ধিজীবীরা বলল, ও মুত্তালিব, তুমি যে কোনো ভয় করো না, তুমি যে কোনো প্রস্তুতি নেও না, আমাদেরকে ডাকো না, আমাদেরকে নিয়ে কোনো পরামর্শ করো না, কিভাবে এই বাইতুল্লাহ রক্ষা করা যায়। তখন কিন্তু আব্দুল মুত্তালিব কি ইমানদার ছিল না? রসুলই তো এখনো আসে না। রসুলের 40 দিন, জন্মের 40 দিন পূর্বের কাহিনী এখন আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রসুলের ওই দাদা তখন বলল, আমি তো এই জন্য কোনো পরামর্শ করি না, কোনো সলা পরামর্শ করি না, এই বাইতুল্লাহ যার, সে আল্লাহ তার বাইতুল্লাহকে হেফাজত করবে। তাহলে বোঝা গেল আব্দুল মুত্তালিব যখন ঈমান আনে না, তখনও তারা কাকে রব মানত? আল্লাহ মানত কিনা? আল্লাহ যে একজন আছে কাফেররা মানত কিনা? অবশ্যই মানত। কিন্তু কপাল পোড়া আবু জেহেল, উতবা, সাইবার, মুগিরা এদের মুরিদ না, এদের এখন খলিফা রয়েছে, ঠিক কিনা? তারা বলে আল্লাহর কোনো বলতে কিচ্ছু নাই। তাহলে বোঝা গেল কাফেররা আল্লাহ আছে এটা মানত। তাহলে কি এই আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ একজন আছে, এটা করলে কি ইমানদার হওয়া যাবে? বাকি 3টাকে আপনি পূর্ণভাবে যদি না মানেন, তাহলে আমার আর আপনার মাঝে আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য থাকলো? তাহলে পার্থক্য হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পার্থক্য হওয়ার জন্য আর কয়টা লাগবে? দ্বিতীয়ত হলো সময়ের অভাবে 3 নম্বর দলিল দেওয়া গেল না। বুখারীতে এই হাদিসটা এখন এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রীর নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতে যখন গেলেন, ওহী নাজিল হলো, সূরা আলাকের 5টি আয়াত নাজিল হলো, শরীর কাঁপতে শুরু করলো। আল্লাহ রসুল সরাসরি খাদিজার ঘরে আসলেন। তিনি বললেন, ও খাদিজা, আমারে কম্বল জড়ায় ধরো, আমার উপরে কি আযাব আসতেছে আমি বুঝতেছি না। আল্লাহ রসুলের স্ত্রী তখন কি ইমানদার? নবী তো হয় না, ঈমান আনবো কার উপর? মাত্র নবী হওয়ার আলামত শুরু হলো, সূরা আলাকের 5 আয়াত নাজিল হলো। রসুল ঘরে এসে বলল, খাদিজা আমাকে কম্বল দিয়ে ধরো। খাদিজা কথা মতো কম্বল জড়ায় ধরলো, সব আকুতি মিনতি পেশ করলো। এবার খাদিজাকে যখন বলল, আমার কোনো বিপদ আসে নাকি? আল্লাহকে আমাকে ইজ্জত হারাবে করাবেন নাকি? আল্লাহ রসুলের খাদিজা তখন স্ত্রী খাদিজাতুল কুবরা তখনও হন নাই। তিনি বললেন, ওয়াল্লাহি 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 লা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তখনও তিনি ঈমান আনেন না, তখনও রসুল ঈমান আনার সুযোগ হয় না, রসুল তো এখনো নবী হয় না। খাদিজা বলল, ও আল্লাহ রসুল, ও আমার স্বামী, আমি আপনাকে চিনি, আপনার চরিত্র, আপনার জিনিস, আপনার সব কিছু আমার কাছে স্পষ্ট। আমার মন বলে আপনাকে আল্লাহ আপনার ইজ্জত হারায়া বেইজ্জত করবেন না। আল্লাহু আকবার। বলেন তো দেখেন, খাদিজা কি তখন ঈমানদার ছিল? কিন্তু শপথ করলো কার নামে? একবার না, দুইবার না, 3 নাম্বার বর্তমানে সে হাদিসটি বুখারী শরীফের প্রথম দিকে আছে, ওয়াল্লাহি 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 লা ইউখজিকাল্লাহু আবাদা। অবশ্যই হে রাসূল তো বলার সুযোগ নাই, ও আমার স্বামী, আপনাকে আল্লাহ বেইজ্জতি করবেন না, অবশ্যই আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। আল্লাহু আকবার। এবার বলেন তো, কাফেররা আল্লাহকে মানে কিনা? মানে। তাহলে আবু জেহেল, উতবা, সাইবার মতো যদি শুধু মানার মধ্যে আল্লাহকে মানি, অস্তিত্ব মানি, তাহলে পূর্ণ ইমানদার হওয়া যাবে না। তাহলে মানতে হবে আরো কয়টা? জোরে বলেন। 3টা মানতে হবে। এবার আসেন, আল্লাহর গুণাবলী মানি। আল্লাহর গুণাবলী মানতে হলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন আল্লাহর গুণ। তাহলে এখন যে আপনি 3টা মানেন না, তাহলে ইমানদার? 3টা মানতে হবে। একটা অস্তিত্ব মানে, কাফেরও মানে, আমরা যারা সাধারণ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমরাও মানি। এবার বাকি 3টা মানতে হবে। দ্বিতীয়টা হলো আল্লাহর গুণাবলী। আমি এমন এক আল্লাহর গোলামি করি যার সন্তান দেওয়ার কোনো ক্ষমতা নাই, আছে নাকি? আমি আল্লাহকে রব হিসেবে মানি, যে আল্লাহর কোনো রিজিকের ব্যবস্থা করার কোনো গুণ নাই, আছে? আমি এমন এক আল্লাহর গোলামি করি যে আল্লাহ ছাড়া অন্য কাউকে মনে সেজদা দেওয়া যাবে। কিন্তু মুসলমান আল্লাহরও সেজদা দেয়, গায়রুল্লাহর সেজদা দেয়, দরগা, দুর্গা, বাবা,
সকলের কাছে যখন মাথা টাকা দেয়, বলেন তো আল্লাহর গুণ কি সে মানলো নাকি? দ্বিতীয় নম্বর হলো আল্লাহর গুণ মানা। আল্লাহকে আমরা প্রতিদিন নামাজের মধ্যে এই কথা বলে আসি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আপনার কি করি? ইয়্যাকা না'বুদু, আপনার ইবাদত করি, শুধুমাত্র ইবাদত আপনার করি, আপনার গোলামি করি, আর কারো গোলামি করি না। আর বলি ও ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আপনার সাহায্য করি চাই, অন্য কারো সাহায্য চাই না। প্রতি নামাজে মাথা নোয়াইয়া যে এই কথা বলে আসি। এবার বলেন তো এই লোকটা যখন আবার সমাজে এসে আবার যখন দরগা দুর্গা ফির আর বাবার পায়ের নিচে মাথাটা নত করে সেজদা দেয়, এটা কি টাটকা মুনাফিক হলো কি হলো না? শুধু মুনাফিকই হয় না, সবচেয়ে বড় শিরক করলো, সবচেয়ে বড় গুনাহ করলো, সবচেয়ে বড় শিরক করলো। আল্লাহ বলে আমি আল্লাহর ইমানের অর্থ। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর গুণকে স্বীকার করা। আল্লাহ আমাদের রিজিক দিতে পারে কি পারে না? আল্লাহ আমাদের রাজ্জাক দাতা, আল্লাহ আমাদেরকে সন্তান দেওয়ার মালিক, আল্লাহ সেজদা পাওয়ার মালিক। অথচ কপাল পোড়া মুসলমান ইমান আনার পরে আবার চলে যায় সিলেটে। কোথায়? সিলেটে যায়, বুঝেন তো? অথচ যার কাছে সন্তান চায় সে জীবনে বিয়েই করে না। এবার আসেন তো, এখন যদি কেউ যদি মাজারে যায় সিজদা দেয়, ইমান আছে না গেছে? কেন? কারণ তার এই বিশ্বাস এখনো বদ্ধমূল হয় না। আল্লাহর যে গুণ আছে, আল্লাহ সন্তান দিতে পারেন, আল্লাহ খাবার দিতে পারেন, আল্লাহ যে রিজিক দিতে পারেন, আল্লাহ যে সন্তান দেওয়ার মালিক, আল্লাহ যে সিজদা পাওয়ার মালিক, এটা পরিপূর্ণ বিশ্বাস থাকলে আর এই আল্লাহর দেওয়া মাথাটা দুনিয়ার কারো সামনে নত করতো না, ঠিক কিনা? 3 নাম্বার হলো, এবার বলেন তো এই এখানে যদি 1000 লোক থাকেন, 1000 লোকের মধ্যে প্রথম গুণ আল্লাহর অস্তিত্ব মানার মতো কয়জন পাওয়া যাবে? 1000 পাওয়া যাবে? 1000 পাওয়া যাবে, কিন্তু আল্লাহর গুণ মানে দ্বিতীয়টা, সেটা মানার মতো লোক কি পুরাপুরি পাওয়া যাবে না? কিছু কমবে। তাহলে তো আর সন্তান চাইতো না, বাবার কাছে গিয়ে মাজারে সিজদা দিত না, রিজিক চাইতো না, ঠিক না? তাহলে বোঝা গেল 1000 লোকের মধ্যে প্রথমটা আল্লাহর অস্তিত্ব আছে, এটা আল্লাহ সবাই মানে। আবু জেল, উতবা, সাইবা, মুগিরা কাফেররা আল্লাহকে মানে, ঠিক কিনা? আল্লাহ যে আছে। কিন্তু দ্বিতীয় নম্বর যে গুণ আল্লাহর রয়েছে, আল্লাহ যে রিজিক দিতে পারে, আল্লাহ যে কি দিতে পারে? সন্তান দিতে পারে, আল্লাহ যে সিজদা মালিক, এটার মনে আল্লাহর গুণ নাই। এইখানে এসে অনেক কমে যাবে। বলেন তো 1000-এর মধ্যে কত কমবে? কত? 200? 200 ধরলাম। 200 কমলে এই 200-র মধ্যে আপনার সন্তান থাকতে পারে, আপনার বাবা থাকতে পারে, আপনার নিকট আত্মীয় থাকতে পারে, আপনার শ্বশুর থাকতে পারে, আপনার মেয়ের জামাই থাকতে পারে, আপনার চাচাতো ভাই থাকতে পারে কিনা? এই যে মনে করেন আমার পাশে আবু হানিফ ভাই বসা এবং শরীফুল্লাহ পাটোয়ারি সাহেব বসা, এই 2 জন আল্লাহর অস্তিত্ব আছে মানে, কিন্তু আল্লাহর যে গুণ আছে এটা মানে না। ইমানদার না বেঈমান? কিন্তু টুপি আছে কিনা? পাগড়ি আছে কিনা? টুপি মাথায় থাকলো বোঝা গেল ইমান হারা হতে। 3 নম্বর হলো, মনে করেন যে কথা বললাম, দেখলে আমাদের 800 লোক আল্লাহর অস্তিত্ব মানে, 200 লোক মানে না। এবার বলেন পরে আর কয়টা থাকে? 2টা থাকে। আল্লাহর আইন মানা, আল্লাহর ক্ষমতা মানা। এখানে বিশ্লেষণ করা দেখলে দেখা যাবে অনেক মসজিদের ইমানও গেছে গিয়া, ঠিক না? এবার আসেন আল্লাহর আইন মানা, ইমানের ব্যাখ্যা কয়টা? সবাই কয়টা? 1 নাম্বার আল্লাহর অস্তিত্ব মানা, 2 নম্বর আল্লাহর গুণ মানা। মোটামুটি 2 নম্বরে কিছু কমে 800 রইল, 200 গেছে চলে। এবার আসেন আল্লাহর আইন মানে কত পার্সেন্ট? এখানে দেখেন, এখানে এসে অনেক কমে যাবে। মনে করেন আল্লাহর আইন মানা, আমরা আল্লাহর গোলাম না মালিক? গোলামের কোনো হুকুম, গোলামের কোনো ক্ষমতা থাকে আইন বানানোর? গোলামের কাজই হবে মালিকের কি করা? মালিকের হুবহু কাজ করা। আমাদের মালিক হলো আল্লাহ, আমরা আল্লাহর গোলাম। শুধু গোলাম না, গোলামের ঘরের গোলাম। আমার বাবা কার গোলাম? বাবার বাবা দাদা কার গোলাম?
তার দাদা কার গোলাম, তাহলে কি শুধু গোলাম রইলাম না গোলামের ঘরের গোলাম? তো গোলামের গোলাম ঘরের গোলাম হয়ে মালিকের আইন যেখানে আমাদের উচিত ছিল গোলাম হিসেবে মালিকের আইনকে শ্রদ্ধা করা আর মালিকের আইনগুলো বাস্তবায়ন করা, ঠিক না? সেখানে যদি কেউ আল্লাহর আইন বাদ দিয়ে নিজের আইন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আকাশ ও জমিন কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিন শুধু আল্লাহ মালিক না, আসমান এবং জমিনের আশেপাশে বাহিরে নিচে উপরে যা কিছু দেখি না সবটার মালিক কে? আল্লাহর যদি সব কিছুর মালিক হয় আমরা কার? আমরা তো আল্লাহর। তো আমি তো গোলাম, গোলামের তো কোনো সুযোগ নাই নতুন আইন করা। তাহলে নতুন আইন যারা করে তারা ঈমান থাকে না যায়? এক্ষেত্রে দেখা যায় হাজী সাহেবের ঈমান অনেক সময় চলে যায়। তিনি আল্লাহর অস্তিত্ব মানে আল্লাহ একজন আছে, আল্লাহর গুণ আছে এটাও মানে, কিন্তু আইন মানার ক্ষেত্রে তার নেতার আইন মানে ঈমান আছে না গেছে? এবার আসেন, কিন্তু মনে করেন আমরা তো বসে রয়েছি মাথায় টুপি দিয়ে, গায়ে পাঞ্জাবি পরে, মুখে লম্বা দাড়ি দিয়ে, মাথায় পাগড়ি দিয়ে, এগুলা নিঃসন্দেহে রাসূলের সুন্নাত। কিন্তু দেখা যায় ঈমানদার ঈমান হারা হয়ে ইমামতি করছে, ঈমান হারা হয়ে বক্তাগিরি করছে, ঈমান হারা হয়ে মুহাদ্দিসের কাজ করছে। কারণ হলো আল্লাহর আইন এখনো মানতে পারে না। মনে করেন এক বিএসসি ছাড়, অঙ্কের বিএসসি, নতুন বিবাহ করেছে, বিবাহ করার মধ্য দিয়ে বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যায়, সামনে পড়লো খাল। কি পড়ছে? খাল পড়ার মধ্যে পানি দেখলো হালকা, তিনি তো বিএসসি, মিটার টান দিয়ে সব করলো পানির উচ্চতা কত আর নিজেদের জামা কাপড় হাঁটুর উচ্চতা কত, মাপ দিয়ে দেখে মোটামুটি খাল পার হওয়া যাবে। সাথে ছিল ঘোড়া। কি ছিল? ঘোড়ার পা মাপ দিল, পানির উচ্চতা মাপ দিল, মাপ দিয়ে অঙ্কে মোটামুটি মনে করে যে ঘোড়া চালাইয়া দিলে ওই পার যেতে পারবে। এবার ঠিক মতো যখন ঘোড়াকে সামনে দিল, ঘোড়া নিচের মধ্যে ডুবে যায়। কি করে? ডুবে যায়। সে এবার অঙ্কের দিকে তাকায়, হায় হায় ব্যাপার কি, মাপ তো সবই ঠিক আছে কিন্তু ঘোড়া ডুবে যায় কেন? অনেকে অঙ্ক মিলে রয়েছে, মাথায় টুপি, মুখে দাড়ি, আমি জান্নাতে না গেলে কে যাবে? কিন্তু আসল কথা হলো বাস্তবে ঘোড়ার এই পানির যে উদাহরণ, এটার সাথে বাস্তবের অঙ্কের কোনো মিল নাই, ঠিক না? ঈমানদার ঈমান সেজে বসে রয়েছে, অথচ ঈমান চলে গেছে, আল্লাহর আইন তো মানেই না। যারা আল্লাহর আইন মানতে চায় তাদের বিরোধিতা করে। ঈমান এবার গেছে না 16 আনা গেছে? ঈমান আছে না গেছে? ঈমান থাকার জন্য আপনাকে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন মানতে পারবেন না। কারণ গোলামের গোলাম হওয়ার কারণে গোলামের কাজ হবে আল্লাহর ওই মালিকের আইনগুলো বাস্তবায়ন। এবার আসেন আল্লাহর ক্ষমতা। অথচ দেখেন আমরা দুনিয়ার কারো কোনো আইন মানি না। এমনকি আমার যে দেহ, এই দেহটা আইন মানে কার? মুখের দাড়ি, চোখের চুল, মাথার চুল, পুরা দেহটা আল্লাহর 24 ঘন্টা আল্লাহর আইন মানে। অথচ আমরা মানুষ হয়ে মানুষের আইন মানি। এর চাইতে পোড়া কপাল আর কি হতে পারে? কেমন করে দাড়ি যখন গজায় না, দাড়ি কিছুক্ষণ বড় হলো, কিছু লোক আছে বলে না দাড়ি আমার হুকুম মানতে হবে, আমি কেটে দিব। দাড়ি এবার বলে যত কাটবি তত বাড়বো, ঠিক কি না? আবার যখন বাড়লো সাদা হয়ে গেল আল্লাহর হুকুমে। কার হুকুমে? কিছু লোক বলে না সাদা হতে দিব না, কালি দিয়ে কালা করব। দাড়ির থেকে প্রশ্ন উত্তর আসে, তুই কালো করবি, আমি দোতালা হব, আল্লাহর হুকুমের নিচে আবার সাদা হব, ঠিক কিনা? তাহলে আমার শরীরের আইন মানছে কার? আমার শরীর আইন মানছে আল্লাহর। বিজ্ঞান বলছে এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? এই সূর্য পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত সূর্য কোন দিক থেকে ওঠে? পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে ডুবে। একদিনের জন্য এখনো কি এমন হয়েছে যে না সূর্য আজকে পূর্ব দিকে উঠে নাই, পশ্চিম থেকে উঠে সূর্য পূর্ব দিকে ডুবেছে, এমন কোনো কাহিনী এখনো ঘটছে নাকি? তাহলে সূর্যটা আইন মানে কার? আমরা মুসলমান নিজেকে ইমানদার দাবি করি, অথচ আমরা আল্লাহর আইন মানতে পারি না। বরং যারা আইন মানতে চায়, যারা আইন দিয়ে দেশ জাতি ব্যক্তি পরিচালনা করতে চায়, তাদেরকে আমরা ইমানদারই মনে করি না। আছে না নাই? 4 নম্বর হলো ইমানের ব্যাখ্যা হলো ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা মেনে নেওয়া। এখানে বেজাল। সকল ক্ষমতার উৎসকে কে? যদি কেউ বলে, স্পষ্ট বলছি, যদি কেউ বলে সকল ক্ষমতার উৎস জনগণ,
100% সাথে সাথে ঈমান চলে যাবে। দলিল দিব সামনে। ক্ষমতা হলো আল্লাহর। আমার শরীরের দেহটা, পুরা দেহটা আল্লাহর হুকুম মানছে। চোখের ভুরু, মুখের দাঁত, মায়ের পেট থেকে একসাথে বের হলাম। দাঁতগুলো যদি আল্লাহর হুকুম না মানতো, চুল যেইভাবে বড় হয়, এই দাঁতগুলো যদি এমন বড় হয়ে যেত, এক একটা দাঁত মূলার মতো হয়ে যেত, ঠিক কিনা? হাসির খোরাকটা দেখেন তো। আল্লাহ বলছে, ও দাঁত, আমার বান্দার অসুবিধা হবে, দাঁত আর বড় হয়েও না। একই সাথে কপালের ভ্রু, একই সাথে চুল। প্রতি মাসে আমাদের চুল কেটে ছোট করতে হয়। আল্লাহ বলে, ও ভ্রু আর বড় হবি না, আমার বান্দাকে দেখতে অসুন্দর লাগবে, ঠিক কিনা? এখানে নাক দিল, নাক যদি কপালের উপরে থাকতো, মাথায় হেড দিয়েছেন বল, সাথে সাথে নাক শেষ, আপনিও শেষ। আল্লাহ বলে না, দেখতে অসুন্দর, চলতে অসুন্দর, নাক তুই এই দিকে থাকবি। নাক যদি গেডির গোড়ায় থাকতো, তাহলে খাবার বাসি না নগদ, এটা দেখার জন্য ওই দিকে নিতে হতো, এই দিকে চোখ দিয়ে দেখতেন, তারপরে খেতেন, অশান্তি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন, মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল আছে নাকি? আল্লাহর খান, আল্লাহর পরেন, আল্লাহর জমিনে থাকেন, আল্লাহর বাতাসে বড় হন, আল্লাহর দেওয়া রিজিক খান, ওই আল্লাহর বিরোধিতা করেন। ঈমান আছে না গেছে? ঈমান থাকার জন্য আপনাকে সব সময় আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ যে কত বড় ক্ষমতাশীল, এটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ কত ক্ষমতাধর। একই মাটিতে আপনি আমি ফসল ফলালাম, একই জমিতে, একই পানি দিয়ে, একই জমিনে চাষ। একটা খেজুর গাছ আর একটা তেঁতুলের গাছ একই মাটিতে রোপণ করলেন। পাশেরটা খেজুরের মিষ্টি ফল আর পাশেরটা তেঁতুল গাছের ফল টক, অথচ একই মাটি একই জায়গা থেকে উঠলো। এই খেলাটা কার? নিয়ম কার মানছে? আইন কার মানছে? কোরআনটা কার আইন? জবাব দিয়ে বলেন, কোরআন কার আইন? এই কোরআনের আইন না মানলে ঈমান থাকবে না, যাবে। আল্লাহ স্পষ্ট বলছেন, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না, তারা ঈমানদার হতে পারে না। আমরা তো একটু ভয়ে চিন্তা করে একটু সহজ করে বলি, আসলে আল্লাহ একেবারে স্পষ্ট করে বলছেন সূরা আনআমে 46, 47, 48 শেষের অংশ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। অন্য আয়াতে, পরের আয়াতে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করলো না, হতে পারে সেটা ঘরের বিচার হতে পারে, সমাজের বিচার হতে পারে, রাষ্ট্রের বিচার হতে পারে, তারা প্রথমত কাফের হয়ে যাবে, দ্বিতীয় নম্বর জালেম হয়ে যাবে, তৃতীয় নম্বর ফাসিক হয়ে যাবে। এবার বলেন তো, বহু ইমানদার, টুপিওয়ালা, নামাজি, হজওয়ালা, কোরআন দিয়ে দেশ চলুক, সংসদ চলুক, এটা অনেকে আছে, চায় না। বলেন তো, এদের ঈমান আছে না গেছে? এমন ওই যে অঙ্কের মতো অঙ্ক মিলিয়ে রেখেছে, যত যায় তত ডুবে যায়, বাস্তবের সাথে কোনো মিল নাই। আল্লাহ বলে, যারা ঈমানদার হবে তারা সফল হবে, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব। আল্লাহ বলছেন, মোমেন যারা, তারা যখন কোরআন দিয়ে, ঈমান দিয়ে দুনিয়া, দেশ ও জাতি, ব্যক্তি পরিচালনা করবে, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। ওয়াল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। দুনিয়াতে যারা ঈমানদার হবে, যে ঈমানের এতক্ষণ ব্যাখ্যা দিলাম, ঈমান আনার শর্ত বলেন তো কয়টা? 1 নম্বর আল্লাহর অস্তিত্ব মানা, একটু বলেন। 1 নম্বর আল্লাহর, 2 নম্বর আল্লাহর গুণাবলী, 3 নম্বর আল্লাহর আইন মানা, 4 নম্বর আল্লাহর ক্ষমতা মানা। তাহলে এখান থেকে বোঝা গেল, ঈমানদার মাজারে যেতে পারবে, ঈমানদার বাবার দরগা যেতে পারবে, দরগা গিয়ে আবার মাথা ঠেকায়া দিতে পারবে নাকি? ঈমানের ছাপ থাকবে সব জায়গায়, জীবন একটা বারবার ফিরে পাওয়া যাবে না, একটা ঈমান, ঈমানের উপরে থাকবো। রাজি আছেন না নাই? জীবন যাবে কিন্তু ঈমান যাবে না, রাজি আছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সর্বশেষ একটা কথা বলে আজকে ঈমানের এই আলোচনা শেষ করছি।
সেটা হলো কবরে রাখার পরে আমাদেরকে কি বলে রাখে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। অর্থ কি? অর্থ হলো বিসমিল্লাহ কার নাম, ওয়া মানি এবং আলা মানি উপরে, মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলের আদর্শের উপরে আমি রেখে দিলাম। কার আদর্শে? একটা লোক মারা যাওয়ার পরে আল্লাহর কাছে কোনো দাম আছে নাকি? কতটুকু দাম আছে একটু বলি। গোটা পৃথিবীটা আল্লাহর কাছে যদি সামান্য সামান্য মশার মাছি ডানার মতো যদি কোনো দাম থাকতো, বলেন তো মশার কেজি কত? কথা বলে না। মাছির কেজি কত? মাছি বেচা কেনা হয়? মশা মাছি কেউ ফ্রি দিলেও নিবে না। ওই মাছির যদি ডানার মূল্য হিসাব করেন, এটার তো কোনো মূল্যই। আল্লাহ বলে গোটা পৃথিবীর বর্ণনা দেওয়ার সময় নাই, ধরে নেন আপনি যেখানে আছেন এই পৃথিবীর গোটা পৃথিবী যদি আল্লাহর কাছে সামান্য মাছি এবং মশার ডানার তুল্য মূল্য হতো, কাফের মুশরিকদেরকে এক ডোক আল্লাহ পানি পান করাতেন না। তাহলে ওই জায়গায় পৃথিবীর পরে এরপরে আমরা মানুষের দাম কত? আর মানুষ মারা যাওয়ার পরে পচা গলায় দেহটা আল্লাহর কাছে আর কি দাম হতে পারে? বুঝাইতে পারছি? একেবারে মূল্যহীন একটা গন্ধযুক্ত মশা লাশ, এই লাশটা আপনি কবরে রেখে আসলেন। কবরে রাখার সময় আমি সবাই বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। সবাই বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। কপাল পোড়া জাতি কি বলেন নিজেও জানে না, কি করা দরকার সেটাও বুঝে না, কেউ বুঝাতে গেলে সেটাও মানে না। আল্লাহ বলে এই জাতের লোককে আমি ঈমানও দেই না। আল্লাহু আকবার। এবার বলেন বিসমিল্লাহ আল্লাহর নামে, ওয়া আমানি এবং আলা মানি উপরে মিল্লাতে রাসূলিল্লাহ, আমি রাসূলের আদর্শে রাসূলের ঘাড়ে আমি এই লাশটা দিয়ে আসলাম। কপাল পোড়া জাতি হলো মূল বিষয় হলো দুনিয়াতে বেঁচে থাকার সময় বিসমিল্লাহ আল্লাহর নামে সব কাজ করছি কিনা। এটা যদি না করে বলেন তো কবরে রেখে আসা এই মরা মূল্যহীন লাশটার কোনো দাম আছে নাকি? তখন যখন তুমি ব্যক্তি জীবনে আল্লাহর কোরআন মানো নাই, সামাজিক জীবনে আল্লাহর কোরআন মানো নাই, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কোরআন মানো নাই, এমনকি তুমি যখন ছাত্র ছিলা, ছাত্র বয়সে আল্লাহর স্লোগানটাও দিতে পারলা না। তুমি যখন কর্মজীবী, তুমি যখন চাকরি করো, 1 টাকা কোরআনের পক্ষে কোরআন আন্দোলনে দিতে পারো নাই, বাইতুল মাল তো প্রশ্নই আসে না। কোরআনের জন্য কোনো কাজই করলা না। যখন তুমি কবি হলা, তোমার কবিতায় অসংখ্য কথা আসলো, কবিতার মধ্যে নারী বাড়ি গাড়ি সব কথা আসলো, কিন্তু নারী বাড়ি গাড়ি এত সুন্দর যে আল্লাহ রব্বুল আলামিন দিলেন, ওই আল্লাহর একটা প্রশংসা তোমার কবিতার মধ্যে আসে না। ঠিক কিনা? এইভাবে তুমি যখন রাজনীতি করলা, সমাজনীতি করলা, আল্লাহর কোরআনকে আলাদা করে দিলা, নিজের মন মতো করে আল্লাহকে বাদ দিয়ে নিজের মন করা, নিজের মতো করে তুমি দুনিয়া চলার পরে মরা লাশ, মূল্যহীন লাশটা কবরে রাখার পরে এবার বলো বিসমিল্লাহ আল্লাহর নামে রাখলাম। এটা একটা প্রতারণা ছাড়া আর কিছু হতে পারে নাকি? দ্বিতীয় নম্বর হলো রাসূলুল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে। মূল কথা হলো দুনিয়াতে থাকা অবস্থায় রাসূলের দল করলা কিনা, রাসূলের আদর্শ মানলা কিনা। ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের আদর্শে মতাদর্শে রাসূলের ঘাড়ে, অথচ রাসূলের মিল্লাতে রেখে আসলা। প্রশ্ন হলো এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় সে কি রাসূলের দল করলো কিনা? আল্লাহ রাসূল যেই দল করলে খুশি হবে ওই দল করলো কিনা? অথচ আল্লাহ বলে দিলেন মানুষের জন্য অন্য কোনো আদর্শ জায়েজ নাই, মুমিনদের জন্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শ হলো রাসূল, মূল কথা। কিন্তু মারা যাওয়ার পরে দুনিয়াতে যদি কেউ এক দলের মিছিল মিটিং করে, অন্য দলে গিয়ে যদি বলে আমার অনেক কষ্ট হয়েছে, মিছিল করে এসেছি, একটু পানি দাও, ঠান্ডা পানি পান করার প্রয়োজন। বলেন তো এক দলের মিছিল করে স্লোগান করলে অন্য দলের অফিসের সামনে গিয়ে নেতার কাছে বললে পানি দিবে না মায়ের দিবে? নাম ধরেই বলে বিএনপির মিছিল করে যদি আওয়ামী লীগের অফিসের সামনে যায়, বলে মিছিল করে এসেছি, বিএনপির বলেন তো সে কি পানি দিবে না দিবে না? 1 মিনিট, দিবে কি দিবে না? দিবে না।
ঠিক একইভাবে সারা জীবন দুনিয়াতে যদি একদল করে একদল স্লোগান দিয়ে অন্য দলের অফিসের সামনে গেলে পানি না দেয়, সারা জীবন আল্লাহর দেওয়া এত সুন্দর হায়াত, এত নাজ দেওয়া মধ্যে আপনাকে পাঠানো হলো আল্লাহর গোলামি, আল্লাহর আইন মানার জন্য, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য, কিন্তু আপনি তা না করে কবরে মিশা এই মূল্যহীন লাশটা দিলে আল্লাহ কি আপনাকে দিবে নাকি দিবে? দিবে না। তাহলে এখান থেকে কি বুঝলেন? এটাই হলো আমাদের শপথ। আমরা ইমানের জায়গায় আল্লাহর অস্তিত্ব মানার সাথে সাথে আইন গুণাবলী এবং আল্লাহর সার্বভৌমত্ব ক্ষমতার কাজ করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে মুত্তাকি হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন।